আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে একটি মোবাইলের সিম অনলাইন থেকে অর্ডার করতে হয়। আমাদের অনেক সময় এরকম হয়, আমাদের কাজের ব্যস্ততার কারণে আমরা যেতে পারি না কোনো শপিং মলে অথবা মোবাইলই অফিসে মক্তবে যেতে পারি না। তো তো এখানে ইচ্ছা করলে আপনি ঘরে বসেই আপনি একটি মোবাইলের সিম অর্ডার করতে পারেন অনলাইন থেকে। ইন 24 আওয়ার্স 24 ঘন্টার ভিতরে আপনার বাসায় এসে পৌঁছে দিবে। ঠিক আছে, এই ভিডিওটি শুধুমাত্র যারা সৌদি আরবে অবস্থিত আছেন তাদের জন্য, যারা বাংলাদেশে আছেন তাদের জন্য নয়। ঠিক আছে, তাহলে চলুন শুরু করি আমরা কীভাবে অনলাইন থেকে অর্ডার করব। প্রথমে অ্যাপ স্টোর থেকে আপনারা মোবাইলে যে অ্যাপ্লিকেশনটি আছে অফিসিয়াল, ওই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন মোবাইলে। দেখুন, মোবাইলে এই অ্যাপ্লিকেশনটি আমার ফোনে অলরেডি ইনস্টল আছে। আমি অ্যাপ স্টোর থেকে দেখাচ্ছি। যদি আপনাদের কাছে আপনারা অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে আপনারা প্লে স্টোরের মধ্যে এটি পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমি অ্যাপ স্টোর থেকে দেখালাম। তো আমি প্রথমে মোবাইল অ্যাপ্লিকেশনটির মধ্যে আমি ডিরেক্ট অফিসিয়াল মোবাইল অ্যাপ্লিকেশনটি এদের ফোন থেকে দেখাই। ঠিক আছে, আমি মোবাইল অ্যাপ্লিকেশনটির মধ্যে ঢুকলাম প্রথমে। তারপর এখানে 4টি অপশন আছে, 5টি টোটাল অপশন আছে। প্রথমটি হচ্ছে বাই বেসিক্যাল সিম, বাই ই সিম, ট্রান্সফার ইউর নাম্বার, আপগ্রেড টু এ সিম, অ্যাক্টিভ ইউর সিম। তাহলে আমরা যেহেতু একটি মোবাইলে বেসিক্যাল একটি সিম অর্ডার করব, তাহলে প্রথম অপশনটি আমাদের সিলেক্ট করতে হবে। আর দ্বিতীয় যে অপশনটি আছে বাই ই সিম, এটি হচ্ছে আপনার ই সিমের ক্ষেত্রে। তো আমরা ধরে নিই যে আমরা মোটামুটি সবাই আমাদের একটা বেসিক্যাল সিমের প্রয়োজন হয়। ই সিমের আপগ্রেড হয়তো সবার এটা প্রয়োজন পড়বে না। ঠিক আছে, আর ট্রান্সফার ইউর নাম্বার এটা বলতে যদি আপনার কাছে কোনো এসটিসি সিম থাকে, আপনি ইচ্ছা করলে এসটিসি টু মোবাইলই আপনারা ওটি ট্রান্সফার করতে পারবেন। ঠিক আছে, আর 4 নম্বর যে অপশনটি আছে আপগ্রেড টু ই সিম, এটি আপনারা ই সিমে আপগ্রেড করে নিতে পারবেন। আর লাস্ট যে অপশনটা আছে অ্যাক্টিভ ইউর সিম। তো আমি ওইগুলো আমার এখন দেখানোর কোনো প্রয়োজন নেই। তো আমরা দেখব কীভাবে একটি অনলাইন থেকে আমরা একটি বেসিক্যাল সিম অর্ডার করতে পারি। ঠিক আছে, আমরা সচরাচর যে সিম ইউজ করি ওইটা কীভাবে অর্ডার করতে পারি। তাহলে আমি বাই বেসিক্যাল সিমে ক্লিক করলাম। আমাদেরকে একটি ব্রাউজারে নিয়ে যাবে। তো পোস্টপেড, প্রিপেড, আমরা অর্ডার করব প্রিপেড। পোস্টপেডে আমাদের কোনো দরকার নেই, আমরা প্রিপেড অর্ডার করব। ঠিক আছে, প্রিপেড ওয়েলকাম প্যাকেজ অ্যান্ড মোর, আমরা দ্বিতীয় অপশনটি সিলেক্ট করব। তাহলে আমরা দ্বিতীয় অপশনটি সিলেক্ট করব, প্রিপেড 13 1 GB অ্যান্ড 100 মিনিট সোশ্যাল মিডিয়া 1 GB অ্যান্ড মোর, সিলেক্ট এটা। তারপর যে নিচে যে অপশনটি আছে বাই নামে যে লেখাটি আছে ওই বাইয়ে ক্লিক করব। বাইয়ে ক্লিক করার পর এখানে লেখা আছে গেট এ নাম্বার, ইউ উইল গেট এ নিউ নাম্বার ফ্রম মোবাইলে। ঠিক আছে, এটাই ক্লিক করব। তারপর আমরা কোন ধরনের সিমটি নিতে চাচ্ছি, উইচ সিম ডু ইউ ওয়ান্ট, আমরা কি ই সিম আমরা গেট এ নর্মাল সিম সেন্ড টু ইউ, যেহেতু আমরা এটা নিতে চাচ্ছি। আর নিচের অপশনটি আছে ই সিম। ই সিমের আমাদের আপাতত কোনো দরকার নেই, তাহলে আমরা নর্মাল সিমে ক্লিক করব। ঠিক আছে, তারপর আমাদের সর্বপ্রথম একটি ইমেল অ্যাড্রেস লাগবে। জিমেল আপনার কাছে যে জিমেল অ্যাড্রেসটি আছে আপনার সেটা এখানে বসিয়ে নেবেন। ঠিক আছে, তাহলে আমি একটি ইমেল বসিয়ে নিচ্ছি। আমি একটি ইমেল কপি করে নিচ্ছি। তারপর রিসিভার নেম, মানে যে সিমটি যিনি গ্রহণ করবেন তার নাম। আমি তার নামটি বসিয়ে দিলাম। রিসিভার ফোন নাম্বারটি যিনি গ্রহণ করতে চাচ্ছেন
তার একটি ফোন নাম্বার, মানে সেটা আপনার ফোন নাম্বার দিতে পারেন অথবা আপনার পরিচিত যে কারো ফোন নাম্বার দিতে পারবেন, যিনি আপনার অর্ডারটি আসার পরে যিনি রিসিভ করবেন তার ফোন নাম্বার। ঠিক আছে? তো এই ক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, আপনি যে কোনো নাম্বার দিবেন না। যে আপনার যদি কোনো একটি পুরাতন কোনো মোবাইল নাম্বার থেকে থাকে, তাহলে আপনারা ওই নাম্বারটি দেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় এরকম হয় যে যখন আপনার যদি ফোন নাম্বার থাকে, আপনার ফোন নাম্বারটি এখানে দেওয়ার চেষ্টা করবেন, কারণ ওনারা আপনার ইকামার ওপর ভিত্তি করে আপনাকে একটি নতুন সিম দিবে। ঠিক আছে? আপনার এক্সাম্পল, আপনি যদি আমার ফোন নাম্বার দিয়ে দিন তাহলে কিন্তু হবে না, কারণ আমার ইকামা আর আপনার ইকামা সেম না। সেটা বুঝতে পারছেন? তাহলে এখানে আপনার পুরাতন যদি কোনো মোবাইল নাম্বার থেকে থাকে, ওই নাম্বারটি এখানে দিয়ে দিবেন 2699। ঠিক আছে? আমি এক নাম্বার বসিয়ে নিলাম, ভেরিফাইয়ের জন্য তার ফোন নাম্বার একটি কোড যাবে, আমার ওই কোডটি সংগ্রহ করতে হবে। আপনার কোড নাম্বারটি আপনার ওই কাঙ্ক্ষিত ফোন নাম্বারে কোড নাম্বারটি যাওয়ার পর আপনারা ওই কোড নাম্বারটি সংগ্রহ করে এখানে বসাবেন। তারপর ডেলিভারি নোট যে কোনো একটা দিয়ে দিবেন, যে আপনারা আপনার বাসায় দিয়ে যাবেন নাকি আপনার অফিসে। আপনি শুধু একটি কমেন্ট এখানে লিখে যাবেন রিসিপশন। আমি দিয়ে দিলাম রিসিপশন, যেহেতু আমি রিসিপশনে থাকি, রিসিপশনে আসবে। ডেলিভারি অ্যাড্রেস, আপনি কোন জায়গায় থাকেন, কোথায় ডেলিভারি হবে, ওই অ্যাড্রেসটা এখানে দিবেন। অ্যালাউ করে দিবেন। আমি আমার ডেলিভারি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। সো ডেলিভারি অ্যাড্রেস দেওয়ার পর সব কিছু এখানে হয়ে গেছে দেওয়া। ইমেল, রিসিভার নাম্বার, রিসিভার নেম, তারপর কোড নাম্বার, তারপর ডেলিভারি নোট, ডেলিভারি অ্যাড্রেস, রিভিউ ইউর অ্যাড্রেস। আমি আমার রিভিউ ইউর অ্যাড্রেসে ক্লিক করলাম। which time work best for you, এখানে আপনি কোন সময় আপনি ডেলিভারিটি নিতে পারবেন, আপনার এখানে কোন সময় আসবে। যদি আপনি ঘুমিয়ে থাকেন বা আপনার ফ্রি টাইমে আশা করে দিবেন, যেন আপনি খুব সহজেই আপনার ডেলিভারিটি নিতে পারেন। তো ডেলিভারিটি আমি একটি ডেট দিই 3225। আজকে কত তারিখ? 3 তারিখ। ডেলিভারি টাইম 9টা PM। আমি যে কোনো একটি ডেলিভারি টাইম দিয়ে দিলাম। অর্ডার নাম্বার 003। আমি অর্ডারটি কনফার্ম করে দিলাম। Your new SIM is on its way। ঠিক আছে, আমাদের অর্ডারটি কনফার্ম হয়ে গেছে। আমাদের অর্ডারটি এখন রাস্তায় আছে, ইনশাল্লাহ খুবই in 24 hours, খুবই তাড়াতাড়ি, খুবই দ্রুত ইনশাল্লাহ চলে আসবে আশা করি। তো এই ছিল আজকে ভিডিও, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো জায়গায় সমস্যা হয়, যদি বুঝতে না পারেন আমার কথাগুলো বা কোনো একটি অপশন বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন, আশা করি আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।